হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি একটা ফিটনেস ইনফ্লুয়েন্সার, তার কোনো জ্ঞান নেই। আমি শুধু আমার নিজের এক্সপিরিয়েন্সে সব কিছু বলি। তো আজকের টপিক কি হতে পারে, তোমরা কি মনে করো? বাইসেপ, ডেল, লেগস, চেস্ট। আজকে আমি এগুলোর ব্যাপারে একটা কিছু ডিসকাস করবো না, কেন এগুলো তোমরা মানলেই মানে যিনি এক্সারসাইজ করলে এগুলো হয়ে যাবে একদিন, যদি মাইন্ড মাসেল কানেকশন ঠিক থাকে অবভিয়াসলি, নাহলে টাইম লাগবে। বাট আজকে যেটা আমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিসের ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে মাইন্ডসেট। তোমরা ঠিকই শুনেছো, মাইন্ডসেট। যদি এইটা ক্লিয়ার থাকে আর এটা ঠিক থাকে, লাইফে সব কিছু অ্যাচিভ করা যায়, সব কিছু। আমি মনে করি লাইফের দুটো জিনিস ঠিক থাকলে না, তুমি লাইফে সব কিছু মানে পড়াশোনার দিক থেকে, কোনো স্পোর্টসের দিক থেকে, মানে লাইফে যদি তুমি কিছু অ্যাচিভ করতে চাও, এই দুটো জিনিস তোমার যদি ক্লিয়ার থাকে না, দুটো জিনিস দুটো জিনিস যদি ক্লিয়ার থাকে, তুমি লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারবে। এক, মাইন্ডসেট। দুই, ডিসিপ্লিন। এবার তোমাকে পুরো এই দুটোর সাথে লিঙ্ক কি করে আছে, মাইন্ডসেট আর ডিসিপ্লিন কি করে লিঙ্ক, তোমায় বলে দিচ্ছি। তুমি যদি এখান থেকে ক্লিয়ার করো যে আমার এটা গোলটা অ্যাচিভ করতেই হবে এনি হাউ, মানে মাইন্ডে তুমি ক্লিয়ার করতে হবে যে আমি গোলটা অ্যাচিভ করবো, যে তুমি গোলে অ্যাচিভ করার জন্য না ডিসিপ্লিন ফলো করবে। ডিসিপ্লিন আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সাপোজ আমার এখন কত 31 সাবস্ক্রাইবার ইউটিউবে। সাপোজ আমি এখন চাই আমার 10,000 সাবস্ক্রাইবার হোক, সাপোজ, ঠিক আছে? তো আমাকে আমাকে এখানে ক্লিয়ার থাকতে হবে গোল কি, যে আমার 10,000 সাবস্ক্রাইবার হতেই হবে, এটা আমার গোল। আমি এখানে মাইন্ডে ক্লিয়ার করে নিচ্ছি। ওই জন্য আমাকে কী করতে হবে, আমাকে রেগুলারলি ইউটিউব আপলোড করতে হবে, নতুন নতুন টপিকের ব্যাপারে ডিসকাস করতে হবে। এটা একটা ডিসিপ্লিন, কিন্তু আমি ডিসিপ্লিন না রেখে ইরেগুলার হয়ে যায় আর কি, যে ও ঠিক আছে দেখা যাবে করে নেবো পরে, এখন তো আমি নিজের লাইফটা লিড করে নিই অন্যভাবে, পরে একটা বানানো ভিডিও বানিয়ে নেবো, দেন কিন্তু লাইফে কিছু হবে না। তুমি যদি আমি আমার স্টোরি তোমাদের যদি বলি, যে মানে যে কি বলবো, মানে এইসব ফিটনেসে কিভাবে আসা, মানে জিম জয়েন করে এগুলো কি, আমি যদি আমারটাই তোমাকে বলি। ফর এক্সাম্পল, এটা করোনার টাইম। আমি তোমাকে বলছি যে আমি এই স্টোরিটা আমার যে কেন বলছি, কারণ আমি লাইফে এই দুটো জিনিস যখন ফলো করেছিলাম, তাই আজকে ক্যামেরার সামনে তোমাদের বলতে পারছি, ফ্রিলি বলতে পারছি। নিজের ওই জন্য বলি না, নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার কোনো কাছে কোনো জ্ঞান নেই, নলেজ নেই। করোনার টাইম, এপ্রিল এপ্রিল হ্যাঁ এপ্রিল সামথিং, তখন লকডাউন। এবার একদিন আমি এরকম একটা দাদার সাথে কথা বলছি, ওই দাদাটা যার ব্যাপারে কথা বলছি ওই দাদার নাম অভিষেক দা। ওর একটা ভাইও আছে আয়ুষ। এই দুজনের মানে আমার ফিটনেসে আসার এই দুজনের হাত খুবই, আমি কি করে বলবো, মানে এই দুজনের খুবই খুবই হাত। এবার কেন কারণ তোমাকে বলছি, একদিন অভিষেক দা হচ্ছে তোমার কি বলবো, ইন্টারন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়ন প্লাস ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়ন, ঠিক আছে? আর ভাইও আগে জিমিং করতো, তো ওরও এরকম না ক্রিকেটও শিখতো, প্লাস তোর নলেজ ছিল এসবে। বাট আমি তো কোনোদিন এগুলো কিছু করিনি। স্কুলে হ্যাঁ ক্রিকেটে খেলেছি, এও ছিলাম, ক্রিকেট খেলেছি, কিন্তু দৌড়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আগে আমি এতটা মোটা ছিলাম, হ্যাঁ সাপোজ এতটাই মোটা, এতটা মোটা ছিলাম, গাল মাল খুব ইয়ে ছিল। তোমার যদি আমার রিলস আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আনফিট রাতুল বলে, ওখানে তুমি দেখবে আমি ট্রানসলেশনের রিলগুলো ছাড়ি, আমি তখন ওখানে অতটাই মোটা ছিলাম, ঠিক আছে? তো এপ্রিল মাসের টাইম, আমি কথা বলছি দাদার সাথে, দাদা বলে চো ওয়ার্কআউট করবি আজকে। এবার আমি তখন ভেবেছি কি, আমি বললাম না না আজকে ওয়ার্কআউট করবো না, কালকে থেকে স্টার্ট করবো। যখনই জিজ্ঞেস করতো, মানে যখন এর আগেও একবার জিজ্ঞেস করছিল যে কবে কালকে করবি, না 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 কালকে থেকে। এবার আমি জানতাম আমার গোল কী ছিল, আমি 12 অব্দি যা করা যা খাবার খেয়ে নিই, আরও মোটা আবার হয়ে যাবো, 12 পর একদম জিমে জয়েন করবো, একদম বডি বানিয়ে নেবো, খুব ইজি এটা ব্যাপার। তখন আমি তো এত কিছু জানতাম না, তো খুব ইজি ও করে নেবো, না না কালকে থেকে। তখন দাদারা বললো দেখো তোমার অ্যাটলিস্ট বলে দিই, তোমার যদি ঠিক করো যে আমি কালকে থেকে করবো কিনা আমি 2 ঘন্টা পর করবো, লাইফে ওটা কখনো হবে না। হবে কিভাবে, তুমি কালকে তো শুরু করবে, 2 দিন করবে, 3 দিনের বেলা থেমে যাবে। বাট তুমি যদি এখন থেকে শুরু কর, কেউ তোমাকে যদি পুশ করে না জিনিসটা, তুমি ওটা পার ডে করবে। এবার আমি বললাম না, কালকে থেকে করবো, আজকে করবো না। বলে না আজকেই করতে হবে, জুতো পরে। আর জুতো পরালো। এবার আমি জানি কি আজকে করবো, কালকে থেকে আর করবো না, কেন কালকে আর করাবে না, আমি একদিন করে। এবার দেখো, আমি মনে করেছিলাম একদিনের হুজুকও করিনি, বললো 5 মিনিট চল রানিং করি। ট্রাস্ট মি, আমি 1 মিনিট রানিং করেছি। 1 মিনিট রানিং করার পর না আমি আর দৌড়াতে পারছি না, মানে আমার মানে দৌড়ালে নিঃশ্বাস এরকম হয়ে যাচ্ছিল। আমি বললাম জল খাবো, বলে খেতে দিল না জল, বলে জল খেতে হবে না। পুশ আপ মারালো, মানে এখন আমি এক সেটে 70-80 খানা পুশ আপ এমনি মেরে দেবো,
তখন আমি একটা পুশ আপ মারতে পারতাম না। এবার ওই সব করিয়েছে, প্ল্যাঙ্কও করিয়েছে। রাত্রিবেলা তো শরীর বিশাল ব্যথা, আমি ভাবছি যে কি করালো, শরীর মরি ব্যথা। এবার নেক্সট দিন বললো আবার আয়। এরকম করতে করতে 1.5 মাস না 2 মাস আমরা কন্টিনিউয়াসলি, আমি, অভিষেক দা আর আয়ুষ, আমরা তিনজন রেগুলারলি পুশ আপ মারতাম, তারপর দৌড়াতাম। ইনফ্যাক্ট কি বলবো, ক্রাঞ্চেস, স্কোয়াড, লাঞ্চেস, বার্ফি সব করাতো ওর দাদা। কারণ ওর দাদা হচ্ছে ওই বললাম না ইন্টারন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়ন, তো ওদের ওইগুলো করাতো, তো ওটাই আমাদের করাতো। এবার তারপর যখন লকডাউনটা হালকা হয়ে যায়, তখন লকডাউন হালকা হয়ে যেতে কি হয়েছে, ওর দাদার রোয়িং খুলে গেলো, তো ওর দাদা আবার রোয়িংয়ে চলে গেল, মানে ওখানে চলে গেল, তো আর তখন দাদা ছিল না। তারপর আমি আর আয়ুষ করা শুরু করলাম। তো এবার আমি আর আয়ুষ যখন করা শুরু করলাম না, তো তখন তোমার কি বলবো, এবার কদিন পর আয়ুষেরও কি একটা কাজ পড়ে গেল না কি করলো, আয়ুষ আর করলো না। এবার সেদিনকার রাত্রিবেলায় শুয়ে আমি দুটো জিনিস মাথায় ভাবছি, যে এক, আমাকে একা করতে হবে, আর দুই, আমি নাহলে এখন করবো না। এবার এবার তখন আমি ভাবছি, আমিও সত্যি কথা বলি, 1.5 মাসে আমি করেছিলাম না, 1.5 না 2 মাস ওদের সাথে, আমার শরীরে খুব এফেক্ট পড়েছে, মানে রোগা হয়েছিলাম একটু, সেটা আমি ফিল করতে পারতাম, মানে বুঝতে দেখেও, ছবিতে মানে আয়না দেখেও বুঝতে পারতাম। এবার তখন আমি ভাবছি, যদি আমি নিজে একা কন্টিনিউ করি, দেন আমি একদিন আমার গোলে অ্যাচিভ হবই, আমি রোগা হয়ে ছাড়বই। আর যদি আমি এখন না করি, দেন কি হবে, আমি আমাকে নর্মাল খাওয়া দাওয়া শুরু করে দেবো, মোটা হয়ে যাবো, যেরকম একটু যাওয়া ছিলাম ওটা আবার ওরকম হয়ে যাবো, নর্মাল আগে যেরকম ছিলাম মোটা। এইবার সেদিকে রাত্রে রাত্রে শুয়ে আমি আমার নিজের মাইন্ডে গোল সেট করেছি, যে যাই হয়ে যাক আমি রোগা হবই, যাই হয়ে যাক, তার জন্য আমাকে যা ইচ্ছা করতে হবে। তারপর থেকে শুরু হলো আমার একার জার্নি। কি করে একার জার্নি, ওরা তো চলে গেল। এবার আমি যেরকম বিকেলবেলা আগে করতাম, বিকেলবেলা আমিও সেরকম, এবার থেকে কি হলো, আমি আমার নিজের লিমিট পুশ করা স্টার্ট করে দিলাম। আনলাম আগে 1 মিনিট দৌড়াতে পারতাম না, আছে 10 মিনিট ট্রাই করি যদি দৌড়াতে পারি নাকি। তো আমি দেখলাম 10 মিনিটটা দৌড়াতে পারছি, প্রবলেম একটু হচ্ছে বাট আমি পারছি। তখন একা একা গান শুনতে শুনতে একা দৌড়াতাম, তারপর নিজে পুশ আপ মারতাম, এরকম স্কোয়াড মারতাম, বার্ফি নিজেই করতাম। এরকম করতে করতে চলে গেল 3-4 মাস, অক্টোবর নভেম্বর করেছি। নভেম্বরে হলো কি শীত। এবার শীতে কি হয়, আমরা শীতে জানি বিকেলটা তাড়াতাড়ি হয়, তো আমি বিকেলে তখন ওয়ার্কআউট করতে পারতাম না, কারণ 4টে, 4:30 দিকে সন্ধ্যে হয়ে যেত। তো আমার টার্গেট ছিল আমি ভোরবেলা উঠে করবো। এবার তোমাদের একটা কথা বলি, তোমরা বিশ্বাস করবে না, মানে কি বলবো, শীতের সময় ডিসেম্বরে আমি ভোর 5টায় উঠতাম, ভোর 5টায় উঠে আমি 5:30 থেকে ওয়ার্কআউট স্টার্ট করতাম। আমি এবার কি হচ্ছে, আমি এই যে ডিসিপ্লিন লাইফটা ফলো করছিলাম না, ডায়েটে, তারপরে দৌড়ানো, পুশ আপ, এইগুলোতে ওয়ার্কআউট যখন ডিসিপ্লিন ফলো করছিলাম, আমার কি হয়েছিল আমার সাথে, যে কি বলবো, আমি তখন 30 মিনিট ইজিলি দৌড়ে পড়তাম। তো আমি কি করতাম, শীতে ভোর 5টায় উঠতাম, 5:30টার মধ্যে বেরিয়ে পড়তাম। আর আমাদের বাড়িটা কেমন ছিল বলতো, মানে আমি যাদের সাথে করতাম, এরকম একটা বড় লম্বা গলি, ঠিক আছে, মানে এরকম রাস্তাঘাট, এরকম একটা লম্বা গলি, এদিকে 3টে বাড়ি, এদিকে 3টে বাড়ি, তো আমি গলিটা পুরোটা পেতাম। তো ওখানে 30 মিনিট করে দৌড়াতাম, দেন 100খানা পুশ আপ, 100খানা লাঞ্চেস, 100খানা স্কোয়াড, 100খানা বার্ফি, এইসবগুলো করতাম। করতে করতে মানে আমার তো মাইন্ডের যে একটি গোল ছিল যে আমি রোগা হবই। তখন হ্যাঁ, তখন আমি শরীরের প্রতি বেশি ফোকাস করতাম, আমি তো রোগা হয়েই ছাড়বো। ভোর 5টায় শীত লাগছে তাও দৌড়াচ্ছি, এ করছি। এবার একদিন জ্যাকেট পরতে গেছি, দেখি আমার পেটটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে, মানে যেটা আগে এরকম ছিল না, পুরো ফ্ল্যাট হয়ে গেছে। আমার শরীরটা দেখাই মনে হলো যে, এবার তখনও না আমার ঠিক বিশ্বাস হয়নি, মানে যে আমি রোগা হয়েছি। আর একটা বন্ধু বাড়ি গেছি, বন্ধুটা এলো, এসে এরকম করলো, বললো কোথায়, এরকম চলে গেছি, মানে বললো তুই তাহলে রোগা হয়ে গেছিস, বললাম হ্যাঁ। মানে বিশ্বাস করবে না, ও যে কথাটা বললো না, তুই যে রোগা হয়ে গেছিস, মানে মানে সেদিন না মানে এত খুশি হয়েছিলাম, মানে কি বলবো, কেন খুশি একটা কারণেই হয়েছিলাম, যে আমি আমার নিজের গোলটা ঠিক রেখেছি, মাইন্ডসেটটা ঠিক রেখেছিলাম, আর আমি ডিসিপ্লিন একটা ফলো করেছিলাম। তো এই দুটো আমি যখন ফলো করেছিলাম, আমি রোগা হয়ে ছেড়েছি, কারণ মাইন্ডে আমার ক্লিয়ার ছিল আমি রোগা হবই, আমি ওই জন্য মাইন্ডসেট পুরো ক্লিয়ার করে নিয়েছিলাম। এবার থেকে যখন ওর পর থেকে যাকেই দেখতো সে বলতো তুই তো খুব রোগা হয়ে গেছিস, মানে তুই তো খুব রোগা হয়ে গেছিস, মানে ট্রাস্ট মি, ও যে সবাই যখন বলতো না তুই খুব রোগা হয়ে গেছিস, খুব রোগা হয়ে গেছিস, মানে তখন না গোল মানে, মানে কি বলবো, আমার না ভেতরে ভেতরে না খুব মানে ইমোশনাল হয়ে যেত, মানে এত হার্ড ওয়ার্ক, এত ডিসিপ্লিন, ভোর 5টায় ওঠা, শীতের সকালে বৃষ্টিতে ওয়ার্কআউট করা, এই করে করে যখন আমি নিজের গোলে অ্যাচিভ মানে গোলটা অ্যাচিভ করেছি না, মানে আমার খুব ভাল লাগতো, খুব, মানে লিটারালি কি বলবো, মানে এত মানে ইমোশনাল হয়ে যেতাম যে হ্যাঁ আমি আমার গোলে অ্যাচিভ
হয়েছি, আমি গোল আমি আমার রিচ করেছি, আমি রোগা হয়েছি। এবারে আমার স্টোরিটা আমি কেন বললাম, ব্যাপারটা হচ্ছে যেদিন ছেড়ে দিয়েছিল, আমি যদি সেদিনই ছেড়ে দিতাম না, তো আমি আজকে তোমাদের সামনে এরকম ফোন নিয়ে বলতে পারতাম না আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে। আমি ওই জন্যই বলি, আমি নিজে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। আমার কোনো জ্ঞান নেই ফিটনেসের অত, আমি নিজে যা করেছি এতদিন, যা শরীর মরি যা বানিয়েছি, আমি ওইটাই গ্যাদার তোমাকে নলেজটা দিই। কারণ স্পেশালি আমার কোনো ফিটনেসের এমন হ্যাবক কিছু নলেজ আছে তা না। আমি কি খেয়ে বেনিফিট পেয়েছি, কি খেয়ে পাইনি, আমি ওইগুলোই ডিসকাস করি যাই তোমাদের সাথে। এবার আমি যদি ছেড়ে দিতাম, তাহলে কিন্তু আমি আজকে এখানে পৌঁছে যেতে পারতাম না, আমি আগে মোটেই থেকে যেতাম, হয়তো একটু হয়তো কমতো, বাট আমি থাকতাম। থ্যাঙ্কস টু অভিষেক দা হেল্প করার জন্য, আয়ুষকেও হেল্প করার জন্য। তারপর থেকেই তখন, এবার এটাই হচ্ছে ব্যাপার, পুরো স্টোরিটা আমার বলার যে আমার যদি গোলটা যদি ক্লিয়ার না হতো, মানে আমি যদি ভাবতাম যে আমি ছেড়ে দিই, তাহলে কিন্তু আমি রোগা হতে পারতাম না, আর আমি ডিসিপ্লিনও ফলো করতাম না, হার্ডওয়ার্কও করতাম না, দেখা যায় আমি ভাবতাম তো দেখা যেতে পারে। বাট আমি এই দুটো যখন ঠিক রেখেছি, আমি কিন্তু আমার গোলে পৌঁছেছি। হ্যাঁ, হয়তো টাইমটা একটু বেশি লেগেছে, বাট আমি কিন্তু গোলে পৌঁছেছি। এটা আমি খুব কনফিডেন্টলি, খুব ভালোভাবে বলতে পারি। তোমরা যদি নিজের মাইন্ডসেট ক্লিয়ার রাখো আর ডিসিপ্লিন লাইফ ফলো করো না, যে কোনো ফিল্ডে যে কোনো কিছুতে তোমরা সব কিছু অ্যাচিভ করতে পারবে, বাই হুক অ্যান্ড বাই কুক, পারবেই। সো আজকের জন্য এইটুখানি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। শুধু একটা কথাই বলবো, নিজের মাইন্ডসেট অলওয়েজ ক্লিয়ার রাখো, যাই করছো ছোটো জিনিস করবো, নিজের মাইন্ডসেট ক্লিয়ার রাখো আর ভাবো যে আমি এটা অ্যাচিভ করবোই। আর একটা কথা, যেই ফিল্ডেই যাও সবসময় ভাববে যে আমি ওইখানকার আমি বেস্ট হতে চাই, যাতে হ্যাঁ আমাকে দেখে আরও দুজন ইন্সপিরেশন পায়। এবার ব্যাপারটা হয়েছে তোমাদের এই যে ইন্সপিরেশন পায়, এরা কেন বললাম, আগে আমি মোটা ছিলাম, আমাকে কত পাত্তা দিত না, পাত্তা ইন দ্য সেন্স মানে দিত না, মানে কি বলতো, মানে কি বলতো যে মোটা মোটা এরকম। আর এখন সবাই কিন্তু আমার দিয়ে, মানে কি বলবো, সবাই কিন্তু আমার দিয়ে জিজ্ঞেস করে যে তুই কীভাবে এটা অ্যাচিভ করলি, আর তুই কী কী ডায়েট ফলো করেছিলিস। তো সেটাই আমি বলছি, মানে আমার দেখে কিন্তু অনেকজন আমার জিমেও ভর্তি হয়েছে। ওটাই বলছি, মানে এমন একটা কাজ করে যাতে তুমি একটা এক্সাম্পল সেট করতে পারো যে হ্যাঁ হয়, হার্ডওয়ার্ক করলে, ডিসিপ্লিন করলে, মানুষ চেষ্টা করলে এই জিনিসটা অ্যাচিভ করতে পারে। তো সেটাই আজকে বলা, নিজের মাইন্ডসেট অলওয়েজ ক্লিয়ার রাখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।